সন্ধ্যায় শনির আখড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে বাবা ছেলেসহ ৬ জন গুলিবিদ্ধ হয়। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মিজান, শনির আখড়া এবং যাত্রাবাড়ি এলাকায় এখনকার পরিস্থিতি কি এবং কি কারণে ওখানে সংঘর্ষ এবং আগুনের ঘটনা ঘটল? হ্যাঁ নাজনীন, আপনি জানেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে বর্তমানের পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, তাতে হচ্ছে যে আমি সেই শাহবাগ থেকেই সন্ধ্যার পরেই খবর পাই যে এই যে যাত্রাবাড়ির যে টোল প্লাজা রয়েছে সেখানে সংঘর্ষ শুরু করেছে। সেখানে যে কোটা সংস্কার পক্ষের যে আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে তারা যে হল ছেড়ে চলে এসেছে, তারা ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছে। তা সেই প্রেক্ষাপটেই যে এই যে এখানে সন্ধ্যার পরে অর্থাৎ 8টার পর থেকেই এখানে তুমুল আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত মুহুর্মুহু বিভিন্ন ধরনের বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। সেটি গুলির শব্দ, ককটেল বা সাউন্ড গ্রেনেড এই ধরনের হতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু আগুন জ্বলছে দেখা যাচ্ছে এবং আন্দোলনকারী যারা যে এখন কিন্তু আন্দোলনটা আসলে শিক্ষার্থী যারা যে কোটা সংস্কার চায় সেই ধরনের যে কোটা সংস্কারকারী শিক্ষার্থীদের আন্দোলন তেমন না। এখানে কিন্তু আসলে এই যে এলাকাটা এই যাত্রাবাড়ির যে মোড় রয়েছে সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়ে এই সংঘর্ষটি সেই রাতের এই যে সন্ধ্যার পর থেকে এটি কিন্তু বর্তমানে শনির আখড়া পর্যন্ত চলে গিয়েছে। যারা যে ফ্রন্টে ছিল আন্দোলনকারী পক্ষ তাদেরকে কিন্তু পুলিশ বিভিন্নভাবে পুলিশের সাথে সরকার সমর্থক যেসব সংগঠন রয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, এই পক্ষ বিপক্ষ হয়েছে এবং তারা একে অপরের মধ্যে কিন্তু যে তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত রয়েছে। আমি যেই এলাকাটিতে আছি সেখানে কিন্তু এখনও সংঘর্ষ চলছে এবং দুটি পক্ষই কিন্তু তারা কিন্তু এখনও এই সংঘর্ষ চালাচ্ছে এবং রাস্তার এপাশ ওপাশ সেই দুই পাশেই কিন্তু এই ধরনের পরিস্থিতি রয়েছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগও আমি দেখতে পেয়েছি। এই যে এই পরিস্থিতিতে পুলিশ যাত্রাবাড়ির মোড় পর থেকে বিভিন্ন জায়গায় তাদের আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে শনির আখড়া পর্যন্ত নিয়ে গিয়েছে এবং এই যে চলমান সংঘর্ষ এখানে কিন্তু এখন পর্যন্ত যেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নেই। এটি আসলে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে যে গলিগুলো রয়েছে, এই যে প্রধান যে সড়ক, সেই সড়কের পাশে যে সেই গলিগুলোতে কিন্তু অবস্থান নিয়েছে আন্দোলনকারীদের পক্ষের লোক এবং হচ্ছে যে সরকার যে সমর্থক সেই ধরনের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আসলে পরিস্থিতি, আমাদের নিরাপত্তার কথাও ভাবতে হবে। এখন কোথা থেকে কিভাবে আমরা বিপদে পড়ে যাব বা আমরা আহত হব সেটার কিন্তু কোনো এটি একটি খুব ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে শনির আখড়া পর্যন্ত যাত্রাবাড়ি থেকে। এখন পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কারণ এখানে দুই পক্ষ ওই পারে যাই চলেন, আমাদের নিরাপদে যাইতে হবে। আপনি সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা দেখছিলাম এবং শুনছিলাম যাত্রাবাড়িতে এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে। আমি এখন যাচ্ছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, ক্যাম্পাস ও সংশ্লিষ্ট এলাকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন?
নাজনীন, আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি বলতে চাই, একবারে ক্যাম্পাস এখন অনেকটাই নিস্তব্ধতা বিরাজ করছে। বিকেলের সংঘর্ষের পর থেকে সন্ধ্যায় কিন্তু ছাত্রলীগও অবস্থান নিয়েছিল শাহবাগে, সন্ধ্যায় সেটি যাওয়ার পর থেকে এখন পুরোটা ক্যাম্পাস আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে। আমরা ক্যাম্পাসের অবস্থা একবারে নিস্তব্ধ এলাকা, এবং বিকেলের যে সংঘর্ষ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী পুলিশের সঙ্গে, তার কিছু ক্ষত চিহ্ন কিন্তু ক্যাম্পাসের আশেপাশে রয়ে গেছে। গাছের গুড়ি ফেলিয়ে কিন্তু রাস্তা অবরোধ করেছিল শিক্ষার্থীরা, সেটি পুলিশ তাদেরকে হটিয়ে দিয়েছে। সব কিছু মিলে এখন ক্যাম্পাস অনেকটাই নীরব, অনেকটাই নিস্তব্ধ, এবং পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। আমরা প্রত্যেকটা ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশ পথ কিন্তু ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণে এনেছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং কিছুক্ষণ পরপর বিজিবি এবং পুলিশ তো টহল দিচ্ছে যে কোনো প্রকার সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু তারা বিকেল পর্যন্ত অবস্থানে ছিল যে তারা হল ত্যাগ করবেন না, কিন্তু সেই অবস্থান থেকেও কিন্তু তারা সরে যেতে বাধ্য। অনেকটা নিরুপায় হয়ে অনেক শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে চলে গেছেন, এবং এখন দুই একটি হলে কিছু শিক্ষার্থী রয়েছে, এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছেন। এছাড়া পুরো ক্যাম্পাস এলাকার যদি বলে থাকি, এখন ছেড়ে চলে যাচ্ছেন। এছাড়া পুরো ক্যাম্পাস এলাকার যদি বলে থাকি, এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও সন্ধ্যার পর থেকে গেল কিছুক্ষণের মধ্যে কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পেয়েছি, কিন্তু আসলে কোথায় ক্যাম্পাস এলাকার আশেপাশে কিন্তু এই সাউন্ড এখন অনেকটা নিস্তব্ধতা, অনেকটা পুলিশের নিয়ন্ত্রণেই বলা যায়। এই ছিল নাজনীন ক্যাম্পাস এলাকা থেকে সবশেষ। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।